রাজ্যে প্রথম 10-এর মধ্যে সপ্তম স্থানে 491-তে নাম তুলেছে গোঘাটের অঙ্কন নন্দী। আর তার এই সাফল্যে খুশি এলাকার মানুষ থেকে শুরু করে পরিবার। অঙ্কন গোঘাট হাই স্কুলের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা তার খুবই ভালো লাগে। ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায় সে। অঙ্কনকে তার কৃতিত্বের সম্মান জানাতে বাড়িতে গেলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। ভবিষ্যতে তার পড়াশোনার পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক। সাথে সাথে গোঘাট থেকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অধিকারী কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র চৌধুরী মোহাম্মদ আসিফ, তার প্রাপ্ত নম্বর 691, তাকে শুভেচ্ছা জানান। দেখুন, পরিচিতর মধ্যে যখন কেউ ভালো রেজাল্ট করে, নিজের বাড়ির কেউ রেজাল্ট করলে যেমন ভালো লাগে, আবার পরিচিত কেউ রেজাল্ট করলে সেটাও ভালো লাগে। অঙ্কন আমার বিধানসভার, আমার 16 থেকে আমি 21 এই বিধানসভার বিধায়ক। স্বাভাবিকভাবে 5 বছর এলাকায় থাকা এবং পরবর্তী সময়ে ফিরে যাওয়ার পরেও এলাকায় থাকা সুবাদে মানুষের সাথে যে নিবিড় যোগ, এবং সেই যোগ থেকেই সেই পরিচিত মানুষদের বাড়ি থেকে কেউ যদি ভালো রেজাল্ট করে, এটা তো একটা বৃহৎ পরিবার। তো সেটা বলে বোঝানো যায় না কতটা ভালো লাগে। গতকাল যখন অঙ্কনের বাবা ফোন করে জানায় যে আমার ছেলে বছর র্যাঙ্ক করেছে, এবং সেটা মানে মারাত্মক একটা আনন্দের বিষয় যে একজন গার্জিয়ান, আমরা কেউ ভালো রেজাল্ট করলে পরে সেখানে গিয়ে খবর নিই, কিন্তু একজন গার্জিয়ান সে ফোন করে জানাচ্ছে যে তার সন্তান ভালো রেজাল্ট করে। এটা মানুষের সাথে নিবিড় নারীর যোগ তৈরি না হলে পরে, মানুষ যখন একজন জনপ্রতিনিধিকে নিজের মনে করে তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে খুবই আনন্দিত আমরা যে আমাদের পরিচিত কেউ একজন সে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। স্বাভাবিকভাবে আজকে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, এবং অঙ্কন মাধ্যমিক থেকে যেভাবে এগিয়ে যাওয়ার তার যে প্রচেষ্টা, তার যে হার না মানা মানসিকতা, এবং প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে জয় করে এগিয়ে যেতে হয়, এই যে মানসিকতা, এবং সেই মানসিকতা এবছর মাধ্যমিকে সে র্যাঙ্ক করেছে। আমরা অঙ্কনকে বলেছি যে থেমে থাকলে হবে না, লেগে থাকার কোনো বিকল্প নেই। আগামী দিনে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে বাবা মায়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেমন পূরণ হবে, এই এলাকার নাম আরও যাতে উজ্জ্বল করতে পারে। এবং আমরা আশাবাদী অঙ্কন এলাকার মানুষের বাবা মায়ের আশা যেমন পূরণ করবে, স্বপ্ন যেমন পূরণ করবে, আগামী দিনে গোঘাটের মানুষের মুখ উজ্জ্বল করবে। তা 2011-র পর থেকে অনেকেই টিকিট পেয়েছে, অনেকেই জিতেছে, আবার অনেকেই পরাজিত হয়েছে। তবুও গোঘাটে আপনাকে 2021 সালে টিকিট দেওয়ার পর আপনি হেরে গিয়েছিলেন, তবুও পরাজিত হওয়ার পরেও আজও গোঘাটে আসছেন, মানুষের পাশে আছেন, সেই সম্বন্ধে কী বলবেন? দেখুন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের নেতৃত্বের যারা ভোটে লড়ে, তাদের মানুষের কাছে প্রতিশ্রুতি থাকে যে আমি আপনাদের পাশে থাকব। তো জিতলেই পাশে থাকবো, হারলে পালিয়ে যাব, এটা মানুষ এই কোনো রাজনৈতিক দল নেতাদের কাছ থেকে বা জনপ্রতিনিধিরা আশা করে না। মানুষ আমাকে 16 সালে জিতিয়েছে, আমি 5 বছর পরিষেবা দিয়েছি, মানুষের সাথে নিবিড় জনসংযোগ তৈরি হয়েছে। 21 সালে যে কোনো কারণেই হোক আমি হেরে গেছি। তো হেরে গেছি মানে পালিয়ে যাব, মানুষকে যারা একটা বড় অংশের মানুষ, তারা তো আমি জিতবো, আমাকে জেতানোর জন্যই ভোট দিয়ে দেবো, সেই মানুষগুলো তো তাকিয়ে থাকে। স্বাভাবিকভাবে দায় এবং দায়িত্ববোধ দুটো নিয়েই আমরা ভোটে দাঁড়াই, এবং সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে যে হেরে গেলেও মানুষগুলো তো আমাকে হারানোর চেষ্টা করেনি। অতএব সেই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছি, আগেও চেষ্টা করেছি 21 সালের পরে, এবং আগামী দিনেও চেষ্টা করে যাব। এটা দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে, যারা জনপ্রতিনিধি তাদের মধ্যে এই মানসিকতা থাকা উচিত, যেটা মানুষ আশা করে, এবং সেই মানসিকতা থেকে আমরা পাশে আছি। মানুষকে ছেড়ে পালিয়ে দিন, আবার মানুষও আমাদের, যার জন্য বারবার কাছে পেতে চায়। ধন্যবাদ। এটা অনেক মানুষের ভাবনার বাইরে, যেটা তুমি করে দেখেছো। কারণ এই জায়গাটা এত পিছিয়ে পড়া গর্বের। আমাদের প্রাক্তন এসেছেন সবাই মিলে। আমরা এমনি অতিথি পড়ার প্লাস বিশেষ করে এই বিশিষ্ট মানুষগুলোকে পেলে তো আমাদের খুবই গর্ব লাগে। উনি কী বললেন? উনি ছেলেকে আরও বেশি উৎসাহিত করলেন, উৎসাহ দিলেন,
আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে গেলে এটা খুবই গর্বের এবং খুবই আনন্দের। বাবা হিসাবে এর জন্য আমি ব্যক্তিগতভাবে গর্বিত। আপনার নাম? আমার নাম তরুণ কুমার মন্ডল। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।